পড়বেন তো। বুড়া হওয়ার পরে যখন নামাজ পড়ে না, আল্লাহ কয় দেখ বুড়া বানাইছি তারপরও আমারে ডাকে না। আল্লাহকে বুড়া বানাইলাম এরপরও ডাকস না। বাবা জিরানি আমার খেয়াল করেন, নামাজটা বাদ দিবেন না রে যুবক, নামাজটা বাদ দিও নারী। আজান যখন হবে নামাজে যাবা, রাজি আছি? নামাজে যদি যেতে পারো, ওই নামাজ তোমাকে নবী পর্যন্ত পৌঁছায়া দিবি। আর জোরে বলি, আরে বাবাজি, মসজিদের প্যাসেঞ্জার হও। দুনিয়ায় যদি মসজিদের প্যাসেঞ্জার হতে পারো রে, কিয়ামতের দিন ওই মসজিদ নৌকা হয়ে যাবে, তুমি সেদিন সেই মসজিদের প্যাসেঞ্জার হবে রে। দুনিয়ায় মসজিদে যায় না রে, আখেরাতে উঠতে পারবি না। যতই চেষ্টা করো যাওয়া যাবে না রে। ইমামের পাছনে লাগবেন না বাবা, নামাজে তাড়াহুড়া করবেন না রে। ইমামের ধস্তুরি তালাশ করে 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 বদনাম করবে না রে। আমার দেশের মানুষ নামাজে যায় না, শুধু ইমামের বদনাম করে। এক বেচারা কয় আমার ইমামের পিছনে নামাজ হয় না, আর একজন কয় তুই তো মসজিদেই যাস না, কেমনে বুঝলে নামাজ হয় না? কই মোল্লাদে বাজারে হাঁটে দেখছি হাঁটার বাও বালা না। কথা খনা এমন ফাজি, হাঁটার বাও দেখি বুঝে ফেলছি নামাজ হয় না রে। আলেম ছাড়া সমাজ চলতে পারে না রে, আলেম ছাড়া ইমামতি চলতে পারে না, বিয়ে চলতে পারে না, জানাজা চলতে পারে না, দোয়া চলতে পারে না। কথা হয় না, ওয়াজ নসিহত চলতে পারে না। আলেম ছাড়া ইমামতি দিলে 12টা বাজাই দিবি। এক ব্যক্তি আলেম না ইমামতিতে দাঁড়াইছে, 2 সেজদা শেষে বেশি মারছে। কয় ভাই সব নামাজে কোনো বেজাল হয় নাই, সেজদা কেন 2টা বেশি মারলা? কয় বাতাস গেছিল গা। সুবহানাল্লাহ। একক দিন আপনারা কি কর? নাউজুবিল্লাহ কর। আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়ে। কথা হয় না, জোরে বলে। আরে ইমানদার, ইমান যখন শীতল হয়ে যাবি, হুজুরি কালবে নামাজ আদায় করবেন। রাজি আছি? জোরে বলেন বাবাজি। জুমার জামাত আর ফজরের জামাত যেদিন একত্রে একরকম হবে, জুমাবারে যত মানুষ মসজিদ ভরপুর হয়ে যায়, ফজরের সময় যেদিন এই পরিমাণ মানুষ হবে, সেদিন মুসলমানের বিজয় আসবে। এর আগে বিজয়ের আশা করা যায় না রে বাবাজি। মসজিদ জুমার সময় মসজিদে জায়গা হয় না, ওপর তলা নিচতলা 3 তলা, বাহিরের গেট পর্যন্ত ব্লক হয়ে যায়, কিন্তু ফজরের সময় 2-3 জনের বেশি নাই। আছে নাকি? এলাকার মা বোনেরা অনুরোধ করে বলি, নামাজটা পড়িও গো, স্বামীকে নামাজ পড়তে বলিও। যারা স্বামী আছো তোমরা বিবিকে নামাজ পড়তে বলিও, সন্তানকে বলিও, আহালকে বলিও, পরিবারকে বলিও, আত্মীয়কে নামাজের দাওয়াত দিও। নামাজ শুধু পড়ার জন্য বলে নাই, নামাজ কায়েম করতে বলেছি। কায়েম মানে কঠিন বাবা, একা বললে হবে না, আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে। একজনকে দাওয়াত কি? নিজে নামাজ পড়েছেন, আরেক ভাইকে বলবেন ভাই চলো নামাজে নামাজ পড়বো। রোজা রেখেছেন, রোজার দাওয়াত দিবেন বাবাজি। যার যেটা ধর্মের দাওয়াত দিবেন বাবা, ইসলামের দাওয়াত দিবেন রি। নামাজ এমন একটি ইবাদত, কলব খুলে দিবি, আল্লাহর সাথে দিদার হয়ে যাবি। আরো জোরে বলি, আরে নামাজিকে হাসরের মাটি আল্লাহর শাদিমে পর্যন্ত দাওয়াত করবি। আর জোরে বলি বাবাজি, নামাজিরা বলবে আল্লাহ দুনিয়ায় তোমাকে না দেখে সেজদা করেছি, এবার দেখে সেজদা করব, এবার তোমাকে দেখে দেখে করব। নামাজির ডান বামে 2টা পাকা লেগে যাবে। আল্লাহ বলবেন আকাশে উড়াল দাও। মঙ্গলবারে উড়াল দিবি, বেলা ডুবে ডুবে একটা পাথরের রেশ নিবি। আল্লাহ বলবেন তাদেরকে সারা বান্তাহুরা খাওয়ায়া দাও, খেয়ে নিবি। বুধবারে সকালবেলা উড়াল দিবি, বেলা ডুবে ডুবে আর একটা রেস্ট হাউজে রেস্ট নিবি। আবার আল্লাহ বলবেন তাদেরকে মধু জান্নাতের পান করায়া দাও। বৃহস্পতিবার উড়াল দিবি, বেলা ডুবে ডুবে তারা আরশে আজিমে উঠে যাবে। আরো আসতে হল, আরশে আজিমে যখন যাবি
আল্লাহর বান্দার মধ্যে এরকম একটা পর্দা থাকবি গো, এরকম একটা পর্দা থাকবি, ওপার আল্লাহ থাকবি, ওপার বান্দা থাকবি। বান্দা বান্দি বলবি আল্লাহ ও মালিক, যে আরশে তুমি নাই ওই আরশ আমাদের দরকার নাই গো মালিক। তোমাকে না দেখে বিশ্বাস করেছি, না দেখে দুনিয়ায় সেজদা করেছি, এবার দেখে দেখে সেজদা করব। আল্লাহ বলে বান্দা বান্দি, জান্নাত কি তোমরা আগে দেখছো? কয় না। জাহান্নাম দেখছো? কয় না। আমি আল্লাহকে দেখছো? কয় না। সেজদা করছো দেখছো? কয় না। বিশ্বাস করতাম আপনি দেখতেছেন এই জন্য সেজদা করেছি। আল্লাহ কয় আর তো দূর থাকতে পারি না, এমনি পর্দা সরায় দিবে, আল্লাহর বান্দা একাকার হয়ে যাবে, সব বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবি। আরো জোরে বলি, সেজদা দিবে দিবে দিবে, আল্লাহ বলবেন উঠো, আরে বান্দা বান্দি উঠো রে, কত সেজদা দিবারি। তারা বলবে এই মুহূর্তে শুধু সেজদায় পড়লাম, এখন উঠায় দিলেন। আল্লাহ বলবেন এরে বান্দা বান্দি, এই মুহূর্তে না কতদিন তোমরা সেজদা করেছো জানো নি? তোমরা সুখের দিন কেমনে যায় মানুষ টের পায় না, দুঃখের দিন পোড়ায় না রে। কতদিন সেজদা করেছো? 90 লক্ষ বছর হয়েছে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে সরি। আরো জোরে বলি, নামাজ না পড়লে দিতে পারবে? নামাজ পড়তে হবে, আল্লাহ খুশি হয় সেজদা দিলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলি, আমার বানের বাবা জিনারে 5 ওয়াক্ত নামাজ একত্রে কোনো নবী পড়ে নাই, কোনো উম্মত পড়ে নাই, এক এক ওয়াক্ত এক এক নবী পড়েছি। ফজরের নামাজ ওই সময় বাবা, ওই যে 2 রাকাত ফরজ ফজরের, আদম নবীর দোয়া যখন কবুল হয়েছিল এই সময় ছিল ফজরের সময়, উনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য আমার আল্লাহ ফজরের ওই 2 রাকাতকে ফরজ করে দিয়েছি। আরো জোরে বলি, ইব্রাহিম নবী আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন গো, ওই সময় ছিল জোহরের সময়, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেন আমার ইব্রাহিম 4 রাকাত শুকরিয়াতান নামাজ পড়েছি, এই জন্য আমি আল্লাহ ওই 4 রাকাত জোহরের নামাজকে ফরজ করে দিয়েছি। বাবাজি নূহ নবীর পানি হয়েছিল, বন্যা হয়েছিল রে, যেদিন পানি শুকিয়ে বাবা নৌকা জমিনে অবতরণ হয়েছিল, জমিনে লেগেছিল, শুকায় গিয়েছিল জমিন, সেদিন নূহ নবী 4 রাকাত, সময়টা ছিল আসরের সময়, শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাতকে আল্লাহ আমার নূহ পড়েছে, আমি 4 রাকাত আসরে নামাজ ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পরে কান্না শুরু করে দিলেন, দোয়া কবুল করানোর জন্য কান্না করা শুরু করলেন। কাঁদতে কাঁদতে বাবা মাগরিবের সময় খবর আসলো, দাউদ তোমার দোয়া কবুল করেছি, তোমার দোয়া মঞ্জুর করেছি রে দাউদ। দাউদ নবী তখন শুকরিয়াতান 4 রাকাত নামাজ নিয়ত করেছেন, 2 রাকাত পরে আরেক 2 রাকাত পরে দাঁড়াইছে, পরে 3 রাকাত বাবা দ্বিতীয় সেজদা শেষ করে উনি 4র্থ রাকাতে দাঁড়াবে, কিন্তু দাঁড়াইতে পারে নাই, 3য় রাকাতে বেহুশ হয়ে পড়ে গেছে। 3 রাকাত শেষ করে দাউদ নবী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পড়িয়া বেহুশ হয়ে পড়ে গেছে, এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিয়েছি। আরো জোরে বলি, আমার আল্লাহ বলেন হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই, আপনার উম্মতকে উপহার দিয়ে আপনার উম্মতের শান আমি আল্লাহ বাড়াইছি। এশারের নামাজ আল্লাহ নিজে আমাদেরকে উপহার দিয়ে আমাদের শান মান ইজ্জত বাড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নামাজ পড়ার দরকার আছে তো, জোরে কোন দরকার আছে? নামাজটা পড়বেন। হুজুর আসতেছে, স্লোগান দেন, স্লোগান দেন, হুজুর আসতেছে।